মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করেছেন। দর্শন লীলাটি সাক্ষাৎ স্ফূর্তি হলেও দর্শনের মতোই আনন্দ চমৎকারিতা। রাধারানী রূপগুণ মাধুরী আস্বাদনের সঙ্গে সঙ্গে নিহিত আছে অপূর্ব সেবার। গোস্বামীপাদ বললেন সেবা দুই প্রকার, একটি হচ্ছে পরিচর্যা রূপা আর একটি হচ্ছে প্রসঙ্গ রূপা। তো আমাদের যে দুই প্রকার সাধন, বাহ্যে সাধক দেহে শ্রবণ কীর্তন অর্চন বন্দনাদি এবং মনে সিদ্ধ দেহ করিয়া ভাবন রাত্রিদিন চিন্তে রাধা কৃষ্ণের সেবন। তো এই যে দুই প্রকার সেবা, যেখানে বাহ্য দেহে গোস্বামীপাদ এই দুই প্রকার সেবার কথা বলছেন, তখন লিখছেন পরিচর্যায়াং বিশিষ্ট ফলম দর্শয়তি। এই প্রসঙ্গ রূপার থেকে পরিচর্যা রূপা সেবাতে বিশিষ্ট ফল আছে। পরিচর্যা মানে জল দান, ব্যজন, পাদ সম্বাহন, রন্ধন, ভোজনাদি করানো, এই পরিচর্যা রূপা সেবা গুরু বৈষ্ণব শ্রী ভগবানের। আর প্রসঙ্গ রূপা সেবা এটি হচ্ছে শ্রী গুরু বৈষ্ণব এবং শ্রী ভগবানের নিকটে শ্রীহরির নাম রূপ গুণ লীলার কীর্তন বর্ণনা, এটি প্রসঙ্গ রূপা সেবা। কিন্তু যখন অন্তশ্চিন্তিত সিদ্ধ স্বরূপে সেবা চিন্তন হবে, তখন পরিচর্যা অপেক্ষাও এই প্রসঙ্গ রূপা সেবাটির আধিক্য বা বৈশিষ্ট্য। তার কারণ রাধারানীর নিকটে থেকে সেবা চিন্তন করবেন মঞ্জরী স্বরূপে। তো রাধারানী তো তরঙ্গায়িত মহাভাব সিন্ধু, তার শ্রীবিগ্রহে কত কত যে ভাবের তরঙ্গ উঠছে আর ডুবছে, তার কোনো সীমা নেই, ইয়ত্তা নেই, অফুরন্ত অনন্ত অসীম। তো সুতরাং সেই ভাবময়ীর সেবার শ্রেষ্ঠ উপচার একমাত্র ভাবরসের আস্বাদন দান তাকে। যেমন আমাদের শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ বিলাপ কুসুমাঞ্জলিতে যে রাধারানীর স্নান এবং শৃঙ্গার সেবা করেছেন, এটি সাধকের এই প্রসঙ্গে বিশেষ অনুধাবনযোগ্য। প্রত্যেকটি পরিচর্যা, তার স্নান শৃঙ্গার বেশভূষা কিভাবে ওই
শ্যাম সুন্দরের রূপ গুণ লীলার কথা বর্ণনা করে আর রাধারানীকে এক অপূর্ব আনন্দের রাজ্যে নিয়ে সেবা করছেন। সেবার অর্থ সুখদান বা আনন্দ দান। কিঙ্করীগণেই জানেন যে এই সুখময়ী রাধারানীকে কিভাবে আনন্দ দেওয়া যায়। ভাবের মূর্তি সেবা রসের আস্বাদন দিয়ে। ওনার তো পরিচর্যা করতেই পারা যাবে না যদি এই প্রসঙ্গরূপা সেবা, ভাবের সেবা জানা না থাকে। যখন রহস্যময় লীলাগুলি দেখেন কিঙ্করী, তখন প্রেমের তুলিকা দ্বারা হৃদয় পটে লীলা চিত্রটি এঁকে রাখেন। আর যখন সেবাটি করেন তখন সেই চিত্রটি রাধারানীর হৃদয় পটে এঁকে দেন সুনিপুণা শিল্পীর মতো। রাধারানী আনন্দিতই হন না, চমৎকারও লাগে তাকে। এত সব কথা তো ওর মনে থাকে। কিঙ্করী বলেন, তোমার জন্যই মনে রাখা। প্রেম পাগলিনী তুমি, যদি প্রেমের আবাসে ভুলে যাও তখন তোমায় মনে করিয়ে দিতে হবে তো। সত্যিকারই যদি ওই মূর্তিটিকে চিন্তা করা যায়, তাহলে আপনি কি দিয়ে তার সেবা করবেন? স্নান করাবেন, শৃঙ্গার করাবেন, কিন্তু তিনি তো নিরবধি স্নাতা এবং শৃঙ্গারিতা। মহাজন লিখলেন, কারুণ্যামৃত ধারায় স্নান প্রথম, তারুণ্যামৃত ধারায় স্নান মধ্যম, লাবণ্যামৃত ধারায় তদুপরি স্নান, নিজ লজ্জা শ্যাম পট্ট ষাটি পরিধান। কৃষ্ণ অনুরাগ দ্বিতীয় অরুণ বসন, প্রণয়মান কঞ্চুলিকায় বক্ষ আচ্ছাদন, সৌন্দর্য কুঙ্কুম সখী প্রণয় চন্দন, স্মিতকান্তি কর্পূর, এই তিনে অঙ্গ বিলেপন। কৃষ্ণের উজ্জ্বল রস মৃগমদ ভর, সেই মৃগমদে বিচিত্রিত কলেবর, প্রচ্ছন্ন মান বাম্য ধম্মিল্য বিন্যাস, ধীরা ধীরাত্মক গুণ অঙ্গে পটবাস। রাগ তাম্বুল রাগে রাধার অধর উজ্জ্বল, প্রেম কৌটিল্য নেত্র যুগলে কজ্জল, সুদীপ্ত সাত্বিক ভাব হর্ষাদি সঞ্চারী। এই সব ভাবভূষণ সব অঙ্গে ভরি। আবার সেই কিরকিঞ্চিতাদি ভাব বিংশতি ভূষিত, গুণশ্রেণী পুষ্পমালা সর্বাঙ্গে পূরিত। কৃষ্ণনাম গুণযশ অবতংশ কানে, আর কৃষ্ণনাম গুণযশ প্রবাহ বচনে। কৃষ্ণকে করায় শ্যাম রস মধুপান, অতে পূর্ণ করে কৃষ্ণের সর্বকাম। গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, ভাবের মূর্তির এই পরিচয়। সর্বকান্তা শিরোমণি রাধারানী। এই জন্যই বলছেন, যার মহাভাব সিন্ধু নানাবিধ ভাব তরঙ্গে উচ্ছ্বলিত হচ্ছে, ভাবের পরিপাটি না জানলে সেবা চলে না। যারা
সাক্ষাৎ নিত্য কিঙ্করী রূপে সেবা করছেন, এই জন্য তাঁদের আনুগত্য চাই। এসবা উনগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া, এদের কাছে শিখতে হবে। আর ওরাও শিখাবার জন্য ব্যাকুলিত। তা যদি নাই হয় তো এই বর্ণনাগুলি এখানে দিয়ে যাবেন কেন? এগুলি তারা সাধন করেছেন আর রসদগারে সব ভক্ত সমাজকে দিয়ে রেখেছেন এই মহামূল্যবান রত্নরাজি। রাধারানী অভিসারে চলেছেন। গতকাল আমরা আলোচনা করেছি দিবাভিসার মধ্যাহ্ন লীলায় রাধাকুণ্ডে শ্রী শ্যাম সুন্দরের সঙ্গে মিলিত হবেন। এই জন্য নানা ভাবের তরঙ্গ তুলতে তুলতে এই মহাভাব মন্দাকিনী কুলুকুলু নাদে ছুটে যাচ্ছে। ওদিকে কৃষ্ণ উৎকণ্ঠিত রাধারানীর জন্য বৃন্দাকে পাঠাচ্ছেন, যাও বৃন্দে, দেখো প্রিয়াজি কত দূরে। বৃন্দা যাচ্ছেন, পথে রাধারানীর সঙ্গে দেখা। কস্মাৎ প্রিয় সখী বৃন্দে, প্রিয় সখী বৃন্দে, তুমি কোত্থেকে আসছো? বৃন্দা বলছেন, হরে পাদ মূলাত, আমি শ্রীহরির পাদমূলের থেকে আসছি। রাধারানী জিজ্ঞাসা করছেন, কুত সৌ, তিনি কোথায় আছেন? বৃন্দা বলছেন, কুণ্ডারণ্যে, শ্রীকুণ্ডের অরণ্যে তিনি বিরাজ করছেন। কিমিহ কুরুতে, কুণ্ডারণ্যে তিনি কি করছেন? বৃন্দা বলছেন, নিত্য শিক্ষাং, তিনি নিত্য শিক্ষা করছেন। রাধারানী জিজ্ঞাসা করছেন, গুরু ক, তারই নিত্য শিক্ষার কে গুরু? বৃন্দা বলছেন, তন মূর্তিং প্রতিতরুলতাং দিগিবিদিক্ষু স্ফুরন্তি শৈলু শিব ভ্রমতি পরিতু নর্তয়ন্তী সপশ্চাৎ। হে রাধে, এই গুরু আর অন্য কেউ নয়, এই গুরু তোমারই মূর্তি। যেদিকে তাকাচ্ছেন সেই দিকেই তুমি, বৃক্ষ লতায় তুমি। ওই মূর্তিগুলি সুশিক্ষিতা নর্তকীর মতো সেই নটরাজকে হাতে ধরে নিত্য শিক্ষা দিচ্ছে, নিজের পশ্চাৎ পশ্চাৎ। রাধারানী বলছেন, বৃন্দে, তাতে আমাদের কি দরকার? আমরা কুণ্ডে যাচ্ছি স্নান করে, আর সূর্য পূজা করে আমরা গৃহে ফিরব। সুতরাং তিনি রাখাল, তিনি পুরুষ জাতি, রমণীগণের নির্জন বিহার স্থান ওই শ্রীকুণ্ডের বনে তিনি কেন? যাও, ওকে বের করে দাও ওখান থেকে। সখীগণ রস পরিহাস, হাস্য পরিহাস করছেন পরস্পরে। বৃন্দা বলছেন, রাধে, শ্রীকৃষ্ণ তো অতি প্রচণ্ড, তাকে কি আমি ওখানে থেকে তাড়িয়ে দিতে পারি? তুমি হচ্ছ প্রচণ্ডা, চণ্ডী, অতএব তুমি তাকে তাড়াতে পারো, তুমি যে তাড়িয়ে দেবে। কুণ্ডলতা হাসছেন, বৃন্দে কি কথা বলছো? আরে চণ্ডী সে তো পশুপতির অর্ধাঙ্গিনী, সে তাকে তাড়াবে কি করে? পরিহাস। আচ্ছা,
ভাই আমার এখানে কিছু কাজ আছে। সখীগণকে বলছেন তোমরা যাও। রাধারানী বলছেন সখীগণ, কেউ বলছেন না এখানে স্নান না করে মানসগঙ্গায় স্নান করে ফিরে যাওয়াই ভালো। আমরা আর যা জটিলার আদেশ নিয়ে আসছি, কৃষ্ণের গন্ধ যেখানে আছে উনি বলেছেন সেই দিকটিকে নমস্কার, এদিকে যাব না, চলো মানসগঙ্গায় স্নান করে সূর্য পূজা করে চলে যাব। রাধারানী বলছেন সখীগণ আমার কুণ্ডে আমি স্নান করব, তাতে কার কি করার আছে, চলো। কুণ্ডের দিকে এগিয়ে আসছেন উৎকণ্ঠিত নায়ক। দূরের থেকে রাধারানী দর্শন পেয়েছে, পরস্পর পরস্পরের দর্শন। নিত্য নব নবায়মানি রূপমাধুরী, নিত্যই দর্শন করছেন কিন্তু কোনোদিন যেন দেখি নাই, চিনতে পাচ্ছেন না গোবিন্দ। এ কে, কি আসছে? কিং কান্তে কুল দেবতা কিমুতবা তারুণ্য লক্ষ্মীরিয়ম, ইনি কি কান্তির কুল দেবতা? সোনার আলোকে কুণ্ডতট উদ্ভাসিত হয়ে উঠল। কিন্তু কান্তির কুল দেবতা যদি হন তো তাতে তো এত তারুণ্য থাকবে না। তবে কি তারুণ্য লক্ষ্মীরিয়ম, ইনি কি সাক্ষাৎ তারুণ্যের কমলা? তারুণ্যই যদি থাকে তাহলে তা তো মাধুরী থাকবে না। সম্পদ বা কিমু মাধুরী তনুমতি, মাধুর্য সম্পদ কি দেহ ধারণ করে এখানে আসছে? যদি মাধুর্যই হয় তাহলে তো এত লাবণ্য থাকবে না, চাকচিক্য কান্তি কন্দলী। লাবণ্য বন্যানুকিম, কোনোটাই স্থির করতে পাচ্ছেন না। মনে হচ্ছে লাবণ্যই যদি হয় তাতে কি এত আনন্দ থাকবে? কিংবা আনন্দ তরঙ্গিনী, এ কি আনন্দের একটা তরঙ্গিনী বয়ে আসছে? কিন্তু আনন্দ হলেও কি এত আস্বাদন থাকে? কিমুথবা পীযূষধারা শ্রুতি, এ কি অমৃতধারার ঝর্ণা? কিন্তু এগুলি আমার মনে হয় একটি তো নয়, সবগুলিও নয়। আমার মনে হয় এ আমার কান্তা। তুমি কি করে জানলে? কান্তা সাউত মমিন্দ্রিয় গণা লাদন্তাগতা, আমার ইন্দ্রিয়কে অমৃত আনন্দ দিতে পারবে না, কারণ আমি নিজেই অমৃত। আনন্দ আমাকে আনন্দ দিতে পারবে না, কারণ আমি নিজেই আনন্দ স্বরূপ। অতএব আমার কান্তা ছাড়া এ আর কেউ নয়। আমার ইন্দ্রিয়গুলি এত আহ্লাদ লাভ করছে। এসে রাধারানী আসছেন। আহ্লাদি গুণৈরুদারা শ্রীরাধিকা রাজতে রাধিকেব, শ্রীকৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দানে রাধারানী রাধারানীরই মতো, আর দ্বিতীয় কেউ নেই। শ্রীমতীও নবনবায়মান, চিনতে পাচ্ছেন না। অয়ং কিং কন্দর্প, এটি কি সাক্ষাৎ কন্দর্প? না তো, সখলু বিতনু, তার তো কোনো দেহ নাই। কন্দর্প তো অতনু। এটি কি? তাহলে এটি কি সাক্ষাৎ রসরাট, সাক্ষাৎ শৃঙ্গার রস? ন সো ধর্মী, কিন্তু শৃঙ্গার রস তো সে তো ধর্ম, এটা তো ধর্মী নয়। আমাদের জয়দেব তিনিও বলেছেন শৃঙ্গার সখী মূর্তিমান,
মূর্তিমান শৃঙ্গারের মতো। তাই কল্পনা করছেন এটি কি সাক্ষাৎ শৃঙ্গার? কিন্তু শৃঙ্গার হলে তো ধর্মী হবে, এ তো ধর্ম, শৃঙ্গার তো ধর্ম, কিন্তু এ তো ধর্মী। তাহলে এটি কি অমৃতের সমুদ্র? না তো, সতী বিতত, সে তো সমুদ্র বিরাট, কিন্তু এ তো মধ্যম আকার, সমুদ্র হবে কি করে? কিংবা প্রেমা মরতরু, কিংবা ইনি সাক্ষাৎ প্রফুল্লিত প্রেম কল্পতরু। সোপি নচর, বললেন কিন্তু প্রেম কল্পতরু তো চলে না, ইনি তো চলে বেড়াচ্ছেন। তাহলে ইনি কে? তাহলে ইনি কি আমার সেই প্রাণ কান্ত? ওহো, আমার কি এত সৌভাগ্য হবে? রাধারানী ভাবছে, কত কত ভাবের তরঙ্গ গোবিন্দকে দর্শন করে। ব্যালোলানুন লোচনাঞ্চল চমৎকারী ন সঞ্চিন্নতি। নয়ন কমলী শ্রীঅঙ্গী কত কত প্রকার ভাব অলঙ্কারীর প্রকাশ। বল্লভ প্রাপ্তি বেলা গতি স্থানাসনাদিনাং মুখ নেত্রাদি কর্মণাম তাৎকালিক বৈশিষ্ট্য তাৎকালিকন্তু বৈশিষ্ট্যম বিলাস প্রিয় সঙ্গজম। রাধারানী বিলাসাক্ষ অলঙ্কারে অলঙ্কৃতা। এর কি লক্ষণ? গতি স্থানা সনাদিনাং মুখ নেত্রাদি কর্মণাম তাৎকালিকন্তু বৈশিষ্ট্যম। কৃষ্ণকে যখন দেখেন এই বিলাসাক্ষ অলঙ্কারে অলঙ্কৃতা হন। গমন, স্থান, আসন, মুখ, নেত্র, চেষ্টা ইত্যাদির একটা অপূর্ব বৈশিষ্ট্য প্রকাশ পায়। একেই বিলাস বলা যায়। বল্লভ প্রাপ্তি বেলায়াং মদনাবিষ সম্ভ্রমাৎ বিভ্রম হার মাল্যাদি ভূষাস্থান বিপর্য। আবার বিভ্রম অলঙ্কারে অলঙ্কৃতা রাধারানী। যখন বল্লভ শ্রীকৃষ্ণের সন্নিকটে আসেন তখন হার মাল্য ভূষণাদির যে একটা বিপর্যয় হয়, একেই বিভ্রমা অলঙ্কার বলা হয়। তারপর নেত্রে অভিব্যক্ত হয় কিলকিঞ্চিত। গর্বাভিলাষ রুদিত স্মিত স্বয়া ভয়কৃতম শঙ্করীকরণ হর্ষাৎ উচ্চতে কিলকিঞ্চিতম। 8টা ভাবের মিলন আনন্দের সঙ্গে। গর্ব, অভিলাষ, হাস্য, রোদন, ভয়, ক্রোধ। হর্ষের সঙ্গে যখন এতগুলি মিলিত হয় তখন তার নাম হয় কিলকিঞ্চিত ভাব। জয়ীছে দধি সীতা মধু মরিচ কর্পূর মিলনে রসালা হয় অমৃত মধু। ভাবগুলি এক জায়গায় মিলে। দধি আস্বাদন আছে তার, কিন্তু যদি তার সঙ্গে মিষ্টি চিনি দেওয়া যায় আস্বাদনটা বাড়ে, এলাচি দেওয়া যায় আরো বাড়ে, কর্পূর দেওয়া যায় আরো ভালো হয়, তখন হয় রসালা। তো সেই প্রকার এই যে ভাব কিলকিঞ্চিত ভাব, এই 7টা ভাব হর্ষের সঙ্গে মিলিত হয়ে আর কিলকিঞ্চিত ভাব হয়। এই ভাব যুক্ত দেখি রাধাস্যনয়ন সঙ্গম হইতে কৃষ্ণ সুখ পায় কোটি গুণ। এইটা মহাজনের বাণী। সম্প্রদায় থেকে এই মুখটিতে নয়নগুলি দেখে রাধার 1 কোটি গুণ আনন্দ কৃষ্ণের লাভ হয়। ভাবের মূর্তিতে ভাবাভিব্যক্তি। এই জন্য আমাদের গোস্বামীপাদ ওই রাধার কিলকিঞ্চিত নয়নের কাছে বিশ্বের মঙ্গল প্রার্থনা করেছেন। তার মানে
সাধক ধ্যান করবেন সেই নয়নগুলি আর ভাবগুলি চিন্তা করবেন। এই যে প্রার্থনাটা করেছেন তার মর্ম তাই। অন্তস্মিরতয় জলা জলকন ব্যাকীর্ণ পক্ষ্মাঙ্কুরা কিঞ্চিত পাটলিতাঞ্চলা রসিকোৎসিক তথা পুরঃ কুঞ্চতি রুদ্ধায়া পথি মাধবেন ব্যাভুগ্ন তারুত্তরা রাধায়া কিল কিঞ্চিত দৃষ্টি শ্রিয়ং বহ ক্রিয়াত। এই রাধারানীর কিল কিঞ্চিত দৃষ্টি আপনাদের অশেষ মঙ্গল বিধান করুন। গোস্বামীপাদ দানকেলি কৌমুদীর প্রথমেই মঙ্গলাচরণ শ্লোকে এইটি লিখেছেন। এই প্রকার বিবিধ ভাবভূষণী ভূষিত রাধা অঙ্গ, যাহা দেখি বাড়ে কৃষ্ণের সুখাব্ধি তরঙ্গ। যা দেখে কৃষ্ণের সুখ সিন্ধু উচ্ছ্বসিত হচ্ছে। রাধারানীর সেই মহাভাবের দেহে বিবিধ ভাবাভিব্যক্তি দেখে রাধারানীর অবহিতা ভাব, গোবিন্দকে দেখেই নানা ভাবভূষণে ভূষিতা হয়ে ফুল তুলতে লাগলেন। কে কে আমার উদ্যানে ফুল তুলছে? রাধারানী বলছেন আমি। তুমি কে? তা তো জানি না, আমায় চেনো না, তবে এখান থেকে যাও। কোথায় যাব? আমি তো এই বাগানের রক্ষক, পুষ্প পালনকারী। রাধারানী পুষ্পপ শব্দের ভ্রমর ব্যাখ্যা নিয়ে আর বলছেন ভ্রমরীর কাছে চলে যাও। তুমি তো সেই ভ্রমরী, পুষ্পে লুব্ধা, পুষ্পপ, তোমার কাছেই যাব। এগিয়ে আসছেন রাধারানীর দিকে গোবিন্দ। বিবিধ ভাবভূষণী ভূষিতা শ্রী শ্রী রাধারানী। সখীগণ সঙ্গে কত প্রকার আবার পুষ্ট হচ্ছে সেই রস। দেখো, ফুল তুলছ তোলো, কিন্তু রোজ এত আমার বাগানের শ্রীটা নষ্ট করছে কেন? ডাল পালা সব ভেঙে টেঙে বিচ্ছিরি একবারে। জানো না, এই বনের রাজা কন্দর্প মদন আমাকে দিয়েছে এই বন রক্ষার ভার। তো আমি তো নিজের অহংকারে মত্ত, আমি মনে করছি আমার বন, আমি যখন রক্ষক আর কন্দর্পের মতো শক্তিশালী ক্রোধী রাজার বন, কে এখানে ফুল তুলতে আসছে? কিন্তু রোজ দেখি আমার অগোচরে ফুল তুলে পালাও। আজ তোমায় ধরে ফেলেছি, আজ কোথায় যাবে? এই লীলার ভিতরে আমাদের বিলাস মঞ্জুরির আস্বাদনটি সাধক লাভ করবেন। গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ বলছেন পরিজ্ঞাত মধ্য প্রসূনালি মেতাং তমি বলুনি সে প্রবালই সমেতাং দিতাসু মায়া কাঞ্চন শ্রেণী গৌরী প্রবিষ্ঠাসি গেহং কথং পুষ্প চৌরী। বিলাস মঞ্জুরি স্বরূপ গোস্বামীপাদ। কবি কিভাবে পদ্যানুবাদ করেছেন সুন্দর। কৃষ্ণ বলছেন, ওগো একই গা তোমার কাজ, তুমি কুলের বালিকা, কাননে আসিতে নাহি বাস ভয়লাস। তোমার কি ভয়ও নেই আর তোমার কি লজ্জাও নেই? তুমি কুলবালা, তুমি বনে আসছো। প্রতিদিন আসি ভাঙিয়া পোয়াল পালাও কুসুম তুলি কাঞ্চন গৌরী ওগো ফুল চৌরি। যেমন বলছেন কাঞ্চন গৌরী, তোমার এত সোনার রূপ, তুমি এত সুন্দরী, কিন্তু তুমি চোর। আমি জানতাম সুন্দর মানুষ ভালো হয়, যত্র রূপ তত্র গুণা বসন্তি, কিন্তু তুমি দেখছি তার উল্টো। তোমার এত রূপ, কিন্তু তুমি চোর।
আর কি যাইবে চলি, আজ পড়িয়াছ ধরা, অনেক দিনের পুরাতন চোর, আজ ধরা পড়েছ তুমি। আর কথা যাবে নাহি পাবে পলাইতে। রাধারানী বলছেন সদাত্র চিনুম প্রসূনম জনি, বয়ং হিনিরতা সুরাভিভজনী, নকোপি কুরুতে নিষেধ বচনম, কিমদ্য তনুষে প্রগল্ভরচনম। মহাজন এরও অনুবাদ করলেন। শুনি বিনোদিনী মুচকি হাসে। রাধারানী শুনে একটু হাসছেন। শুধু হাসি নয়, হাসি রোষে মাখামাখি, হাসির সঙ্গে ক্রোধ মিশ্রিত আছে। কি মধুর আনন্দময় সে হাসি। বলে ওহে কালা, এত বড় জ্বালা। উনি যেমন বললেন তুমি সোনার গৌরী অথচ চোর, ইনি তার উত্তর দিচ্ছেন তুমি কালা, তুমি কালো লোক, কৃষ্ণ বর্ণ, কিন্তু তোমার ভিতরটাও দেখছি কালো। এ তো বড় জ্বালার কথা। এ কি তব রীতি দেখি, আমরা শুভ্রতা দেব পূজারতা, সতত পূজায় মন, আমরা সব দেব পূজা করি, শুভ্রতা। আমরা দেব পূজার ফুল তুলতে কেউ বাধা দেয় না। হাসি নীতি নীতি তুলি ফুল রাশি, কভু নাহি কুবচন, আজই কেন তুমি কহ হেন বাণী, এ তোমার যোগ্য নয়। রাধারানী উত্তর দিচ্ছে এই প্রকার বিচিত্রই কুসুমচন লীলা। গোবিন্দ বলেছেন কন্দর্প রাজা, আমি বনের রক্ষক, তোমরা আমার বাগানকে নষ্ট করছো, শ্রী নষ্ট করছো। দেখো কোনোদিন তুমি, আমি এই বনের রাজা, বৃন্দাবনেশ্বরী, বিধাতা আমাকে এই বৃন্দাবনে অভিষিক্ত করেছেন, এই বন আমার। আর আমার সখী বৃন্দা এই বনকে সর্বদা সুরক্ষা করে, পালন করে বাড়ায়। তুমি কোনোদিন একটা অঙ্কুর এইখানে রোপণ করো নাই। আর তুমি হলে এই বনের রক্ষক, আর কোথাকার কন্দর্পকে চক্রবর্তী, সে হলো এই বনের রাজা। এই সব কথা আমাদের শোনাচ্ছ, তোমার স্বভাবটা তো ভালো নয়, তুমি লম্পট। বৃন্দাবনের সবাই জানে যে তুমি রমণী লম্পট। এই জন্যে কোনো বৃন্দাবনবাসী তোমাকে কন্যা দেয়নি, আর কোনো কন্যাও তোমাকে বিয়ে করতে চায়। এই জন্যে তুমি এই তুরঙ্গম ব্রহ্মচর্য অবলম্বন করে আর এই বনে বনে এই সব পুরবতী গণির ধর্মনাশ করবার জন্য ঘুরে বেড়াও। এই তোমার কাজ। সুতরাং তুমি তো রাখাল, তুমি এখানে কেন? আমরা আমাদের বনে ফুল তুলব, আমার কুণ্ডে স্নান করব, তুমি এখান থেকে চলে যাও, যাও। প্রিয়া যদি মান করি করই ভৎসন, বেদ স্তুতি হইতে হরে সেই মোর মন। চরম আনন্দ আস্বাদন করছেন গোবিন্দ। তারপরে আবার কত শত সুদীর্ঘ লীলা, সখীগণ সঙ্গে সখীগণ আবার লীলা রসকে পুষ্ট করছেন। সেই পঞ্চদেবতার পূজা, নবগ্রহের আরাধনা ইত্যাদি ইত্যাদি। শেষকালে রাধারানীর সৌন্দর্য মাধুর্যে কৃষ্ণের বংশী খরণ, রাধারানীর বংশী হরণ, আবার শুরু হলো ওই বংশী অন্বেষণ লীলা, বিচিত্র লীলা, রাহলীলা কৌতুক, সখীগণের সঙ্গে বাদ বিসম্বাদ। রাধারানী লুকিয়ে গেলেন কুঞ্জে। কোথায় গেল রাধা? ভাই আমরা জানি না। উনি ঘরে চলে গেলেন। কৃষ্ণ বলছেন তোমাদের মুখ বলছে ঘরে চলে গেলেন,
কিন্তু চোখ বলছে এইখানেই আছে। কোথায় আছেন রাধারানী? তখন কুন্দলতা কুঞ্জটি ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন সেই কুঞ্জি কৃষ্ণ গমন করেছেন। তখন কিঙ্করের রূপে গোস্বামীপাদ ছায়ার মতো সঙ্গে আছেন। বললেন কিঞ্চিত বৃন্দাটবী কিঞ্চিত কেলিকলা মহোৎসবম সঞ্চিন্নতি। রাধারানী সেইখানে কোনো কেলিকলা মহোৎসবের বিচার করছেন। দুহু রসে ভোর হেরি পাঁচবান, কেলি কলা কিয়ে করল সন্ধান, বিপুল পুলক বড় সেদ সঞ্চার, চির থির নয়নী নীর অনিবার, কাঁপই থরহরি গদ গদ ভাস, দুহু দুহা দর্শনে কত উল্লাস। অপূর্ব আনন্দ রস কিঙ্করী সেখানে আস্বাদন করলেন যুগল মাধুরী। দুহু দুহা দর্শনে উলসিত ভেল, আকুল অমিয়া সাগরে ডুবি গেল। দুহু জন হেরি যাবে দুহু নয়ন স্থির, দুহু জন ঢরকত আনন্দ নির, করে ধরি রাই লই বসা অল বামে, পিতবাসে মুছই রাই মুখ ঘামে, অপরূপ কানু রাধা কানু বিলাস। রব হে রব শ্রীনাথ ঠাকুর গোবিন্দ দাস, এইভাবে এর মাধুরী। এখন গোস্বামীপাদ এখানে কিঙ্করীর পে আস্বাদন করছেন যে অদ্ভুত কাম বৈভবময়ী রাধা, অদ্ভুত কাম বৈভবময়ী রাধা এবং জগন্মোহিনী রাধা। বৃন্দাবনে কোনো কাম নাই, এই প্রেমের রাজ্য বৃন্দাবন। গোস্বামীপাদ বলেন কাম প্রেম দুহাকার বিভিন্ন লক্ষণ, লৌহ আর হেম জয়ীছে স্বরূপে বিলক্ষণ। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে কহি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নেই সম্ভোগ কেবল, আর কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেম মহাবল। মহাবলশালী প্রেম কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী। সুতরাং প্রেমের রাজ্য। তবে এই গোপী প্রেমকে কাম আখ্যা দেওয়া হয়। কেন হয়? কারণ শব্দটা শুনতে খারাপ লাগে। প্রেম বললে ভালো, গোপী প্রেম বললেই তো হয়। এদের এই প্রেমকে যদি কেবল প্রেমই বলা যায়, তাহলে এদের প্রেমের যে একটা বিলক্ষণতা বৈশিষ্ট্য আছে সেটা বোঝা যায় না। এই জন্যই গোস্বামীপাদ বললেন কেন এদের প্রেমকে এই কাম আখ্যা দেওয়া হলো। বললেন আসাং প্রেম বিশেষয়ম প্রাপ্তা কামপি মাধুরীম তত্তৎ ক্রীড়া নিদানত্বাৎ কাম ইত্যুচ্যতে বুধই। এটা পণ্ডিতগণ বলেন এদের প্রেমকে কাম। কেন বলেন? এই শ্রুতিকটু শব্দ বললেন, হ্যাঁ মানুষের মনে, জগতের মানুষের মনে সেটা আসতে পারে, কিন্তু একটা কাঁচখণ্ড, একটা হীরকখণ্ডকে যদি কেউ কাঁচখণ্ড বলে মনে করে ফেলে দেয়, যত্ন করতে না জানে, তাহলে আর তাকে কি বলা যায়? স্বরূপটা তো দেখতে হবে কি এই কামের। আসাং প্রেম বিশেষম, এদের যে বিশেষ প্রেম মানে সেই সমর্থারতি, সেই প্রেম প্রাপ্তা কামপি মাধুরী, কোন মাধুরীকে প্রাপ্ত হয়ে যখন তত্তৎ ক্রীড়া নিদানত্বাৎ হয়, তখন কাম ইত্যুচ্যতে বুধই,
যখন সেই নায়ক নায়িকার ক্রীড়ার মতো বাইরে দেখা যায়, এরূপ বর্ণনাও এরূপ বাইরে শোনাও যায়, সখীগণ দেখেন, কিন্তু আকাশ পাতাল তফাৎ। আত্মেন্দ্রিয় সুখবাসনা শূন্য, অন্তরে আত্মেন্দ্রিয় সুখবাসনার গন্ধও নেই, অথচ বাহিরে ক্রিয়া সাম্য আছে। এ এক দুর্জ্ঞেয় ব্যাপার, এ মানুষের ধারণায় আসে না। মানবীয় শক্তির বাহিরের ব্যাপার এটা। এ রাধারানীর কৃপা না হলে এর সিন্ধুর বিন্দুও ধারণা করা যায় না। গোপিকার সুখানুরোধ নেই, কৃষ্ণ সুখেই তাঁদের সর্বস্ব। বাইরে কেবল চেষ্টা, এই জন্যেই কাম ইত্যুচ্যতে বোধই। তাই প্রেমই বগু পরমানাং কাম ইত্যগমৎ প্রথম ইত্যুদ্ধবাদপীতম বাঞ্ছন্তি ভগবৎ প্রিয়া। এই জন্যই এই গোপীগণের প্রেমকেই কাম আখ্যা দেওয়া হয়। এবং এই কাম এত মহার্ঘ যে উদ্ধবাদী যে মনীষীগণ আছেন, তারাও এই কামকে চান, পান না, পাবার কোনো উপায় নেই। এটি গোপী জনৈক বেদ্য, একমাত্র গোপী জানেন এই কামের পরিপাটি। আত্মেন্দ্রিয় সুখবাসনা শূন্য, কেবল কৃষ্ণেন্দ্রিয় সুখবাসনায় হৃদয় ভরপুর। তো বলছেন অদ্ভুত, এই জন্যে অদ্ভুত শব্দ দিয়েছেন। অদ্ভুত কাম বৈভবময়ী শ্রী রাধা। আরেকটি বলেন জগন্মোহিনী। স্ফূর্তির বিরাম হল গোস্বামী পাদের। রাধারানী সে আনন্দটি মনে পড়েছে, বিরহে কাতর, কিন্তু রাধারানীর আনন্দটি দেখেছেন কুঞ্জ মন্দিরে, সে আনন্দে চিত্তটি উৎফুল্লিত। তাই বলছেন সেই কুঞ্জ মন্দিরে নন্দতী রাধারানী আনন্দ লাভ করছেন। তিনি জগন্মোহিনী, তিনি জগতের মোহিনী, জগতের অধিষ্ঠান, জগতের কর্তা হেতু কৃষ্ণেরও একটি নাম জগৎ। জগন্মোহিনী বলতে কৃষ্ণমোহিনী, সেটিও লীলাতে অনুভব পেয়েছেন। আবার সারা বিশ্বের বিমোহিনী শ্রী রাধা। এই বিশ্ব বিমোহিনীটি কি প্রকার? জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। এটি ঠিক আছে, জগৎমোহন কৃষ্ণ তাকেও বিমোহিত করেন রাধারানী, অতএব সকলের পরা। কিন্তু সোজাসুজি বিশ্ব বিমোহিনী, তার কারণ সমগ্র জগতে এই আনন্দিনী শক্তি শ্রী রাধারানীর যে সে হ্লাদিনীর বৃত্তি, ভক্তির সহযোগিতায় সাধন ভক্তিতে হৃদয়ে এসে উদিত হয়ে প্রেম হয়। এই প্রেমটি সাক্ষাৎ আনন্দ ঘন স্বরূপ। আনন্দী জগতের আনন্দ পিপাসু জীব, রসং ছেবায়ং লব্ধানন্দী ভবতী। রসস্বরূপ ভগবানকে আস্বাদন করে আনন্দ পেতে পারে, তাছাড়া অন্যত্র তার আনন্দ নেই। কিন্তু এই রসস্বরূপ ভগবানকে আস্বাদন করার একমাত্র উপায় প্রেম। সেই প্রেমটি এই আনন্দিনী শক্তি রাধারানীর বৃত্তি। লাদিনী সার ও সমবেত ও সম্বিত সার রূপা। ঠিক আছে, লাদিনীর বৃত্তি সম্বিতের সঙ্গে মিলিত হয়ে ভক্ত কোটিতে আসেন, এসে মন বুদ্ধির সঙ্গে মিশে প্রেম হয়ে যান। জীবকে বিমোহিত করেন, কৃষ্ণকেও মোহিত করেন এই প্রেম। কিন্তু এ তো মূর্ত লাদিনী সাক্ষাৎ বললে, এই জন্যই জগন্মোহিনী বলা হলো যে সাধনার অপেক্ষা থাকে না, রাধারানীকে দেখলেই প্রেম হয়। এই জন্যই বলা হচ্ছে জগন্মোহিনী, সাক্ষাৎ সেই প্রেম রাধারানী দর্শনেই লাভ হয়।
সা রাধিকা ভগবতী ক্বচিতিক্ষতে চেত প্রেম তদনুভব মূর্তিমান মৃচ্ছতি স। বৃহদ্ভাগবতামৃতে গোস্বামী পাদ বললেন, কেউ যদি রাধারানীর দর্শন পান তো বিনা সাধনায় সঙ্গে সঙ্গে তার হৃদয়ে প্রেম জাগবে অনুভব সহিত। প্রেম এবং তার অনুভব লাভ করবেন তিনি রাধারানী যদি দর্শন পান। এই জিনিসটি বুঝবার জন্য এখন এই যুগে আর কোনরূপ অসুবিধা নাই, কারণ শ্রী ভগবান স্বয়ং গোবিন্দ রাধারানীর কান্তি নিয়ে ভাব নিয়ে এই জগতে গৌরাঙ্গ রূপে এলেন এবং এই তাঁর দর্শনে সারা বিশ্ব প্রেম পেয়ে গেল। এটা রাধার কান্তির গুণ, এটা গোবিন্দের নয়। কারণ কোনো শাস্ত্রে দেখা যায় না যে গোবিন্দকে দেখলে প্রেম হয়। তা যদি হতো তাহলে অসুর তার সঙ্গে লড়াই করত না, একমাত্র রাধা। প্রেমের এত প্রাচুর্য সেখানে, এই কান্তিটি নিয়ে এসেছেন এই জন্যে। এই রাধার কান্তি দেখিয়ে সারা বিশ্বকে বিনা সাধনায় প্রেম দিলেন। এমন প্রেম দান, যিনি মহাপ্রভুকে দেখলেন প্রেম পেলেন, তাকে যিনি দেখলেন প্রেম পেলেন, সেই দশটাকে যিনি দেখলেন প্রেম পেলেন, সেই দশটাকে দেখে প্রেম পেলেন। এই মতো পরম্পরায় বৈষ্ণব হইল সব দক্ষিণ দেশে গেলেন এইরূপ পরম্পরায় প্রেম সারা বিশ্বময়। তো সুতরাং এই জগন্মোহিনী তা রাধার এই মোহন ব্যাপার, কৃষ্ণের নিজস্ব ব্যাপার নয়। তারপরে শিল গোস্বামীপাদ এখনই সাধকা বেশি রাধারানীর মহিমা এবং মাধুরী কিছু ব্যক্ত করছেন। পরবর্তী শ্লোকে তারা সাধন শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার আমরা সেই শ্লোকের ব্যাখ্যা সাধন করব। আজকে আমাদের শ্রী রাধার সুধানিধি কথার এখানেই বিশ্রাম।